গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকে দিনটা এবার শুরু করা যায়। আজকে আমরা সকাল 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে পড়েছি শিকারা রাইডের জন্য। আর এই দিনটার জন্য পার্টিকুলার আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ডাল লেকে কবে শিকারা রাইডে যাব। আর এখানে আসার পর একটা সুন্দর দেখে শিকারা আমরা বুক করেও নিয়েছি। মানে বুক করার পর মা এই শিকারাটাতে তাড়াতাড়ি করে উঠে গেছে। বেশ সুন্দর করে সাজানো ছিল এটা, মানে লাল নীল অনেক ধরনের কালারফুল লাগছিল। ছবিগুলো ভীষণ ভালো উঠবে, তাই মাকে বলেছি এটাই আমরা নেব। আর এই ডাল লেকের সুন্দর শিকারা রাইডের ভিডিওটা এনজয় করতে থাকো তোমরা, আর আমি তোমাদের সাথে কটা কথা শেয়ার করি। তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছো যে আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে গেছি, কেমন কি খরচা পড়েছে। একজন তো ভালো একটা কমেন্ট করেছো তাদের বিহেভিয়ারও কেমন, সেগুলো সব ডিটেলস দিতে। তো আমি বলে দিই, কাশ্মীর নিজেই সুন্দর, বলতেই বলে কাশ্মীর ভূস্বর্গ। সেই কারণে ওখানে যেখানেই যাচ্ছি জায়গাটা আমরা সুন্দরভাবে উপভোগ করেছি, মানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে। বাট ট্রাভেল এজেন্সির যেই কাজটা থাকে প্রত্যেকটা লোকের দেখাশোনা করা, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা, মানে এই 25-30 জনের দায়িত্ব নেওয়া এই কয়দিনের জন্য পুরোপুরি ওনাদের ওপর ডিপেন্ড করছে। বাট আমাদের ট্রাভেল এজেন্সি রেসপন্সিবিলিটির আর অবধি তাই জানেন। এত থার্ড ক্লাস ঘোড়া আমরা আজ পর্যন্ত কোনোদিনও ঘুরিনি, বিশ্বাস করো। বললাম না কাশ্মীর সুন্দর, তাই স্পটগুলোতে আমরা ভীষণ এনজয় করেছি নিজেদের মতো করে। বাট এই যে গাড়ি করে যাওয়া থাকা, আমরা এরকম হোটেলে কোনোদিনও থাকিনি, আমরা এইভাবে কোনোদিনও ট্রাভেল করিনি। শুধুমাত্র রাঁধুনিরা ভীষণ ভালো ছিল বলতে পারো, তাই খাওয়া দাওয়ায় আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর যারা রান্না করছিলেন আর কি, তাদের একটা নিজস্ব দায়িত্ব ছিল যে না তাড়াতাড়ি পৌঁছাতে হবে, রান্না করতে হবে সবার জন্য। মানে নিজেদের একটা রেসপন্সিবিলিটি ছিল যে আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, এই ব্যাপারটা। এটা বাদে যার দায়িত্বে আমরা এই 10-12 দিনের জন্য ঘুরতে গেছিলাম তার দায়িত্ববোধ বলে কিছু নেই। এখন যদি আমি প্রতিটা পয়েন্ট ধরে ধরে বলা শুরু করি তো এই ব্লগটা শেষ হবে, কিন্তু আমার এই বলাটা শেষ হবে না। তো যাই হোক, এইসব কথা বাদ দাও, সেই কারণে আমি কোনো ডিটেলস বা কিচ্ছু তোমাদেরকে দেবো না। কারণ আমি চাই না যে আমরা যেটা ফেস করেছি সেটা তোমরাও ফেস করো। কারণ সুন্দরবনে যখন গেছিলাম ভালো ঘুরেছি, খেয়েছি, দিয়েছি, সেই কারণে তোমাদের ডিটেলসটা আমি দিয়ে দিয়েছিলাম। বাট এইবার আমি দেবো না। এই ট্রাভেল এজেন্সির সাথে তো আমরা আর নেই, মাও প্রচুর জীবনে ঘুরেছে ট্রাভেল এজেন্সির সাথে। বাট এরকম ধরনের ফেস কাউকে কোনোদিনও করতে হয়নি। এমনকি একটা টাইমে মনে হচ্ছিল না যে আমি আর তুলতুলি নিজেরাই সব কিছু বুক করে আমরা মাদেরকে নিয়ে ঘুরি, মানে এতটাই বাজে এক্সপিরিয়েন্স বলতে পারো। তো সেই কারণে আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আর শিকারা রাইড করতে করতে অনেক শপিংয়েরও অপশান ছিল। তোমার পাশেই শিকারা নিয়ে তারা আসবে বিভিন্ন ধরনের জুয়েলারি দেখানোর জন্য। আর এইমাত্র মাকে আর তুলতুলিকে আরেকটা শিকারাতে দেখলে না, ওখানে ফটোশ্যুট চলছিল। ওরা ওদের কাশ্মীরের ড্রেসগুলো দিয়ে তোমাকে ফটো তুলে দেবে সারা জীবনের জন্য বাঁধিয়ে রাখার জন্য। তো আমরা নিজেদের ড্রেসেই ছবি তুলেছিলাম। দার্জিলিংয়ে গিয়ে একবার ওখানকার ড্রেস পরে ছবি তোলা হয়ে গেছে, সেই কারণে এইবার আর পরিনি। নিজেদের যা পরা ছিল তাতেই সুন্দর করে ছবি তুলে নিয়ে এসেছি। তারপর 2-4টে দোকানেও নিয়ে গেছিলো যেটা ডাল লেকেই রয়েছে। তো গিয়ে মাত্র 2-1টা জিনিস দেখে বেশিক্ষণ দাঁড়ায়নি। তারপর আসার সময় এই কুলফিটা আমরা খেয়েছিলাম। প্রথমে তো খাচ্ছিলাম না, তারপর ভাবলাম একটা টেস্ট করে দেখি। একটা টেস্ট করে আমরা 3টে কুলফি নিয়েছিলাম। ভীষণ সুন্দর খেতে, বিশ্বাস করো। মিক্সড ড্রাই ফ্রুটস দেওয়া, পুরো আমন্ড, আখরোট, কাজু অনেক ধরনের। আর কুলফিটার টেস্ট বেস্ট ছিল, বেস্ট। এই কুলফিটাই কিন্তু অনেকগুলো আছে বাইরে বিক্রি হচ্ছিল সরু সরু লম্বা লম্বা, ওগুলো খুব একটা ভালো না গো। এই ছোট ছোট মোটা মোটা কুলফিগুলোই আমার বেশি ভালো লেগেছে, যেগুলো ডাল লেকের মধ্যে বিক্রি হচ্ছিল। তারপর আমরা এখান থেকে চলে যাই মুঘল গার্ডেন না নিশিতবাগ, আমার ঠিক মনে নেই এই গার্ডেনটার নাম। বাট গার্ডেন তো গার্ডেন, মানে জীবনে গার্ডেন বলতে যাকে বলা হয়, আমি এখানে গিয়ে প্রথম সেটা উপভোগ করেছি। ভীষণ সুন্দর বাগান, বিশ্বাস করো, মানে ফুলে ফুলে ভর্তি, তোমার জাস্ট মনটা জুড়িয়ে যাবে ওখানে গেলে। পেছনে তো পাহাড় আর সামনেই গার্ডেন। আর গার্ডেনেও অনেক ধরনের গাছ রয়েছে, ফুল রয়েছে। গাছগুলোকে সুন্দর করে আকৃতি দেওয়ার চেষ্টা করেছে। আর যত দূর তোমার চোখ যাবে শুধু ফুল দেখতে পাবে, ভ্যারাইটিস ফুল। আর কাশ্মীরে গিয়ে আমার 2 দিন একজনের সাথে দেখা হয়ে গেছিলো। এই গার্ডেনে ঢোকা মাত্রই তার সাথে আবার দেখা হয়েছে। ওনার নাম নডি। আগের দিনও দেখেছিলাম গাড়ির থেকে, কিন্তু একটু হাত দিয়েছি। আজকে তো কোলে নিয়ে একটা ছবিও তুলেছিলাম। ওকে নিয়ে ওরা কাশ্মীরে ঘুরতে এসেছে। তো তোমরাও অনেকে জিজ্ঞাসা করছিলে যে সুনু কোথায় রয়েছে। বাড়িতে দাদা আর বাবা রয়েছে, সেই কারণে সুনুকে নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। তারপর আমরা এই গার্ডেনটা থেকে বেরিয়ে যাই। মন তো চাইছিল না, বাট বেরিয়ে যেতে হয়েছে। পুরো গার্ডেনটা আমরা কভার করতেও পারিনি, কেননা সেদিন 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার
টেম্পারেচার ছিল, আর আমি জাস্ট পুড়ে গেছি, পুরো ঝলসে গেছি। তুলতুলি আর মা তো ছাতা নিয়ে ঘুরছিল, আর আমাকে একটু শ্যুট করতে হচ্ছিল বলে আমি এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। শিকারা রাইডেও আমরা একটু সকাল সকাল গেছিলাম বলে বেঁচে গেছি, নাহলে ওখানেও পুরো পুড়ে ছাই হয়ে যেতাম। এত বড় বড় লাগেজ নিয়ে যাওয়া, সোয়েটার নিয়ে যাওয়া পুরোটাই বেকার হয়ে গেছে। হ্যাঁ, জানতাম গরম থাকবে মে মাসে, বাট এতটা গরম থাকবে বুঝতে পারিনি। একদিন তো 42 ডিগ্রিতেও ছিলাম আমরা। আর এখানকার গোলাপগুলো না সত্যি অন্যরকম ছিল, আগের দিনও বললাম, একদম থোকা থোকা এরকম বড় বড় গোলাপ। আর এই বাগানটাতে একরকম ফুল দেখেছিলাম ওলকপির মতো, এই বড় বড় গাছগুলোতে ওলকপির মতো দেখতে, আর এরকম ফুটে ফুটে বাঁধাকপির মতো হয়ে যাচ্ছে। আমি বলছি, আর মা বলছে কি হ্যাঁ ওলকপি বাঁধাকপি তুই সব দেখে নিয়েছিস। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যায়নি এত রোদের মধ্যে। বিকেলবেলা আসলে খুব এনজয় করতাম, কটা ছবি টবি তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই পেহেলগামের উদ্দেশ্যে। আর পেহেলগামে ঢোকার সাথে সাথে মনটা একদম খুশিতে ভরে গেছে, কারণ এবার মনে হচ্ছে হ্যাঁ আমরা একটা হিল স্টেশনে ঘুরতে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেরকম হয় হিল স্টেশনে, সাথে সাথে মন আর শরীর দুটোই একদম সতেজ হয়ে গেছে। আর এই পেহেলগামে আমরা 2 দিন স্টে করব, সেটা শোনা মাত্রই তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ এই 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকবো, গরমের হাত থেকে রেহাই পাবো। আর এই হোটেলে যাওয়ার আগে এই স্পটটাতে আমাদের ড্রাইভার দাঁড় করিয়েছিল ছবি টবি তোলার জন্য, মানে বিকেলটাকে একটু এনজয় করার জন্য। আর এই জলটা কি ঠান্ডা ছিল কি বলবো, মানে তোমার 4-5 সেকেন্ড তুমি হাত ডুবিয়ে রাখতে পারবে না, হাত জমে যাবে, এতটাই ঠান্ডা ছিল জলটা। আর আমার প্রথমে যাওয়ার সাহস হচ্ছিল না, ওই মাঝখানটাতে অনেকেই বলছিল যাও আমরা ছবি তুলে দিচ্ছি, কিন্তু তুলতুলি আস্তে আস্তে করে যাচ্ছে, আর ওর পথ অনুসরণ করে আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম। ও মাঝে বলছে তুই যদি আমায় ধাক্কা মেরে ফেলে দিস কোনোভাবে তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলে দেবো। আমি বলছি না না আমি আস্তে আস্তেই যাচ্ছি, তুই চল। তারপর আমরা ওই জলের মাঝখানটাতে গিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম। আসলে আমাদের জীবনে ঠান্ডাটা একটু কম, গরমটা অতিরিক্ত, মানে খুবই বেশি আমাদের জীবনে গরম, সেই কারণে আমাদের এই জলটাতেও খুব একটা অসুবিধা হয়নি, ভালো মতোই এনজয় করতে পেরেছিলাম। তারপর এখানে গিয়ে কটা ছবি টবি তুলেছি সুন্দর করে। আর সারাদিন এত জার্নির পর বিকেল 5টা 5:30 নাগাদ এখানে পৌঁছেছি। এত ক্লান্ত ছিলাম আমরা, বাট ওয়েদারটা ভালো হয়ে যাওয়ায় একদম ক্লান্তিটা চলে গেছিল। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।